শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা। ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। একটু দেরি হয়ে গেলে না, তখন আর ব্লগ করতে ইচ্ছা হয় না। তখন মনে হয় কি এই করবো ভেবে ভেবে তখন অনেক কাজকর্ম শেষ হয়ে যায়। যেহেতু আমরা ডেইলি ব্লগ দিই, ওই কাজকর্মের ভিডিওই দিই, তো সকাল থেকে যদি ব্লগটা স্টার্ট করি তাহলেই বেশি ভালো হয়। তো আজকে তাই সকালই শুরু করে দিয়েছি। তবে একদম সকালবেলা শুরু করতে পারি না। যখন একদম সকালে ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানিয়ে ওর খাবার রেডি করে দিই আগের দিনে, এখন তো রুটি বানাই, আর ওই বাসি রুটি ও চা মুড়ি বিস্কুট দিয়ে খেয়ে যায়। তোমাদের দাদাভাই বলে আমার এই প্লেট সাজানোটা একদমই শেয়ার করবে না, এটা সবাই দেখে হাসবে যে এতগুলো কিছু খায়। কিন্তু ও আসলে অনেক ভারী কাজ করে, তো তখন খিদে পেয়ে যায় তার জন্য। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। কখন থেকে পাশের বাড়িতে পুরো জোরে জোরে গান চলছে, যার জন্য ব্লগটা আর ইন্ট্রো দিতে পারছি না। বিছানা তোলা আমার হয়ে গেল এইমাত্রই জাস্ট। আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। সকালে উঠে আগে ফটাফট কাজ ছেড়ে নিয়েছি, তারপর অনেকক্ষণ ফোন ঘাটলাম, ফোন দেখলাম, তারপরে বিছানা গুছালাম। তোমাদের দাদাভাই কালকে সবজি বাজার করেছে, প্রচুর কিছু, ফ্রিজের সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। দেখো ফ্রিজ ভর্তি সব সবজি ভর্তি। এখানে হচ্ছে ঢ্যাঁড়স, তারপরে কোয়াশ, কাঁকরোল, পটলগুলো পেকে গেছে, এটা 2 দিন আগের। টমেটোগুলো 2-3 দিন আগে। এখানে আছে অল্প পুঁই শাক, এখানে আছে শসা, কোয়াশ, আরও কী আছে, ওই যে গ্যারানা ধুন্দুল কি বলে ওটা আছে। আজকে সেরকম কোনো সবজি বাজার করতে হবে না, হয়তো মাছ বা চিকেন কোনো কিছু আনবে। আমাদের দাদাভাইকে বলেছে সপ্তাহে 1 দিন করে চিকেন খেতে, তো 7 দিন হয়নি, তার আগেই বলেছে আবার চিকেন খাবে। তাই বললাম 7 দিন তো এখনো হয়নি, তো বলছে এরকম কোনো ব্যাপার না, চলবে এই সপ্তাহ, বাকি যে কয়েকদিন থাকবে তারপরে একটু লেট করে খাবো, তো হয়তো বা চিকেন আনবে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকবে শেষ পর্যন্ত। এই যে বাজার নিয়ে চলে আসছে অলরেডি। আসতে গেলে লজ্জা হচ্ছে, কপিরাইট পড়বে, তুমি গান করো না এইভাবে, বেশি দেখা গান গলায় না না এরকম বেশি। কি আনছে? চিকেন নিয়ে আসছে, বললাম না চিকেন আনবে, চিকেন নিয়ে আসছে। আর এই যে আমার জন্য রুটি, কামলা রুটি। গতকালও 1 ঢিপ সবজির সাথে আমও নিয়ে এসেছিল। এবার সিজনের প্রথম আম আজকে আনা হলো, তো আম দেখেই তো আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি, কারণ আম খেতে আমি ভীষণ ভালোবাসি। সকালবেলা আমার আমমুড়ি হলে আর কিছু লাগবে না। আর কয়দিন পরে মনে করো রুটি খাওয়াটা আমার প্রায় বাদই পড়ে যাবে, কারণ আমমুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি। সকালবেলায় আম খাবো মানে এটা আমার ভীষণ ভালো লাগে। আমি গরমের দিন জন্য এই একটা জিনিসের জন্য অপেক্ষা করি, যে আম খেতে পার। আর তার সাথে ওই যে রুটি এনেছে, তার সাথে আলু ভাজা, তো এটা খেয়ে দে বাকি কাজকর্ম সেরে স্নান করে স্নান করে ঝটপট করে চলে আসলাম। বাকি আরও অনেক কাজকর্ম ছিল, জানোই প্রতিদিন আমার ঘর মোছা, তারপরে পরিষ্কার করা, অনেক কাজই থাকে। ওগুলোর সাথে অনেকটাই দেরি হয়ে গেছে, ব্লগ করার হয়ও নি, আর সামনে থেকে এসে তোমাদের সাথে কথা বলা হয়নি। তো স্নান করে চলে এসেছি। যেহেতু চিকেন রান্না, একেতে আমার চিকেন রান্না নিয়ে আগের থেকে একটা টেনশন থাকতো, যে চিকেন রান্না করলে প্রচুর মশলা। আর এখন হচ্ছে আরও একটা ডবল চাপ কি হয়ে গেছে, যে 2 ভাগে চিকেন রান্না করতে হবে। প্রথমে তোমাদের দাদাভাইয়ের জন্য পাতলা করে নিলাম, তারপরে আমার জন্য করলাম। আমার চিকেনের কালারটা আজকেও ভীষণ সুন্দর হয়েছিল, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো তারপরে আবার ঢেঁকি শাক এনেছিল গতকালকেই, তো ঢেঁকি শাক ঝিলিককে বললাম একটু বেছে দে, 2 আটি বাছলো, আর সেটা একটা আলু দিয়ে ভাজা করলাম। তো মাঝখানে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আর আমিও প্রচুর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ খিদে পেয়েছিল না, কিন্তু ভাবলাম একা খাওয়া দাওয়া করবো, তাই আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ওই যে ওর তো ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই আসলে ও আমার ফোনটা একটু দেখে, তাই আমার আর ব্লগ করা হয় না, তাই ব্লগ করতে পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে গ্যাস ওভেন মুছে নিচ্ছি, আর এখন তাড়াতাড়ি আরও কয়েকটা কাজ আছে, কাজ সেরে তারপরে এক জায়গায় বেরোবো। তো সব কাজকর্ম সেরে রেডি হলাম, তো কোথায় যাব এখন? যাব বাড়ি, তো যার জন্য রেডি হলাম। ঝিলিককে বললাম রেডি হতে, তো অনেকদিন পর আজকে বাড়ি যাচ্ছি। অনেকদিন থেকে বাড়ি যাই না। মা ফোন করে বলছে যে আসবি না, আমি বললাম কি না আসবো না, ঘুমিয়ে পড়েছি, এরকম মিথ্যে বললাম। তারপরে গিয়ে একবারে সারপ্রাইজ দিয়ে দিব। তো চলো এখন বেরোই। আজকে আর টোটো বলে রেখি না, আজকে অনেকটাই তাড়াতাড়ি বেরোলাম, এখন অনেক বেলা আছে। আজকে আমি আর ঝিলিক দুজনে মিলে হেঁটে আসলাম বাড়ি, মানে টোটো পাইনি, তো এসে অনেকক্ষণ গল্প টল্প করলাম। ওই যে ঝিলিক এদিকে আড্ডা দিচ্ছে, চুলবুলি আর ঝিলিক। আমাদের বাড়ির আরও লুক পাল্টে গেছে, এই দেখো রং করছে, তারপরে এই দেখো তো লুক পাল্টে গেছে। বাথরুমে নতুন দরজা লাগানো হয়েছে, গাছের গোড়ায় রং করে দিয়েছে। আমি এটা কিন্তু বলছিলাম মা গাছের গোড়ায় রং করে দিও, তো এই যে এইদিকে আবার রং করছে, সেই ব্যাপার, মানে পূজা পুরো একটা মনে হচ্ছে আমাদের বাড়িতে দেখে। জন্য আমার বাড়িতে আসা, এই যে মা বানিয়েছে স্পেশাল আমের আচার। এটা আমার আরেক রকম আছে, আমার ও ঝিলিক তো খাবে না। ঝিলিক তুই তো খাবি না, না ব্লাড দিছিস না, আজকে খাইস না, ইঞ্জেকশন দিছিস। চুলবুলিকে ভিডিওতে নিয়ে জন্য চুলবুলি মারলো
বল মারছে কিনা, কেমন টেস্টি আগে আচারটা বল। সত্যি আমি একটু টেস্ট করি, কালকে টেস্ট করবো জিভ দিয়ে। সেই সেই দারুণ। কে খাবে চলে আসো। আরেক রকম আচার আছে। আরেকটা কিসের? ফোন থেকে তো কেউ বের হয়ে আসতে পারবে না খাওয়ার জন্য। ও আমার না আবার একটু টক ঝাল মিষ্টি আচারটা সেই লাগে না? এই যে কেউ তার মোবাইল থেকে ফোন থেকে তার বের হয়ে খাইতে আসতে পারবে না। পারবে পারবে, আইসা করবে বাড়িতে আমাদের। পারবে না। এবার বললাম চকমকে চকমি কেন বলি? আমাদের বাড়িতে আচার বানানোর পর্ব আর শেষ হবে না। ভাবছিলাম তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব, কিন্তু করতে পারলাম না। মার অলরেডি বানানো হয়ে গেল আর আমাকে এখন বাড়ি যেতে হবে। সেই সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো। আসার সময় হেঁটে এসেছি, যাওয়ার সময় হেঁটে যাব, টোটো পাচ্ছি না। আমি আর ঝিলিক তাই এখন হেঁটে হেঁটে বাড়ি যাব। ভয় পাবি না। রাস্তায় যদি আমাদেরকে গুন্ডা ধরে কিডন্যাপ করে নিয়ে যায় যদি। শুকাইতে লাগে না, যখন তখন করা যায়। বাড়ি এসেই ঝটপট করে একবার ফ্রেশ হয়ে নিলাম। এই যে এইদিকে দেখো পাগলের আসর বসেছে। বাড়ির থেকে এক বয়ম আচার নিয়ে এসেছি। আমি মাকে বললাম যে মা এটা তো আমি মনে হয় দুদিনেই শেষ করে ফেলবো। এই দেখো এক বয়ম আচার নিয়ে এসেছি, এটা ফ্রিজে রাখতে হবে। মা আরও নতুন করে মিষ্টি আচার বানাচ্ছে, আর আগের যে মিষ্টি আচার সেটা আমি নিয়ে চলে আসছি। আর অনেকগুলো আচার খেয়েছি, আচারের জন্য পিছে পিছে ঘুরছে দেখো। আচার খাবি না আচার খাবি? আচার দেবো একটা। আর এসে এই যে আটা মেখে রাখলাম, এখন ফটাফট রুটি বানিয়ে নেবো আগে। রুটির সাথে সাথে এখন সবজিও বানাতে হবে। এই গরমে আমার আর ভালো লাগছে না রান্না করতে, কিন্তু কিছু করার নেই, কারণ শুধু চিকেন আছে। আমার কোনো ব্যাপার না, চলে যাবে। তোমাদের দাদাভাইয়ের চিকেনে একদমই সেরকম ঝোল টোল নেই, ওই চিকেনগুলো পড়ে আছে, কারণ একদমই মশলা টশলা ছিল না, কি পাতলা ঝোল দিব। তো যার জন্য একটু সব কিছু দিয়ে একটা সবজি টাইপের বানাচ্ছি, সেটাও একদম হালকা পাতলাই বানাতে হবে। একটুখানি জিরের গুঁড়ো দিয়ে কোনো মতে একটু নাড়াচাড়া করে জাস্ট বানাচ্ছি, পাঁচফোড়ন সম্বাদ। আর এখানে একদিকে বসিয়েছে রুটি আর একদিকে বসিয়েছি এই সবজি। মনে হচ্ছে আমি সেদ্ধ হচ্ছে, তরকারি রুটির সাথে সাথে আমিও সেদ্ধ হচ্ছে। এত গরম লাগছে কি বল। আর এই ঘরে রান্না করতে যে আরো এত প্রচন্ড গরম লাগে। বিয়ের পরে মেয়েদের লাইফটা সত্যি পাল্টে যায়। আমি আজকে খুন্তি ছাড়াও রুটি হাত দিয়ে উল্টাচ্ছি। আমি নিজেই মানে উল্টে অবাক হয়ে গেছি যে আমি এগুলোও করতে পারছি। আমি মাকে দেখে আগে ভীষণ অবাক হতাম, আর আমি ভাবতাম মার হাতে কি কোনো কিছু ছ্যাঁকা ঠেকা লাগতো। এখন বুঝতে পারি হ্যাঁ, বিয়ের পরে লাইফটা এতটাই চেঞ্জ হয়ে যায় যে আর কোনো কিছুই কোনো বোধ শক্তি মনে হয় থাকে না কারো। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে আসার সময় কি হয়েছে সেটা তোমাদেরকে বলা হয়নি। আজকে হয়েছে যখন আসছিলাম তখন টোটো পাইনি। প্রথমে আসার সময় এরকম সেম অবস্থা হয়েছে, বললামই তো। তারপরে রাস্তায় টোটো পেয়েছি, তো ওখান থেকে টোটোতে আসছি। তো তারপরে টোটোতে হঠাৎ করে, টোটো বলতে আমি তুতলে যাচ্ছি। তো টোটোতে হঠাৎ করে যে কি হয়েছে জানি না, মানে টোটোটা এরকমভাবে ঘুরে গেল একদম। আর টোটোর মধ্যে আমি কপালে এখানে প্রচণ্ড জোরে একদম ব্যথা খেয়েছি, মানে সেই জোরে টোটোর মধ্যে এখানে লেগেছে। আর সকালবেলা লেগেছে হাতের এই কুনুটার মধ্যে, এখানে লেগেছে হচ্ছে গ্রিলের মধ্যে আর কি। তো আজকে এখানেও প্রচণ্ড ব্যথা, এখানেও প্রচণ্ড ব্যথা। এতক্ষণ বরফ সেঁক দিলাম, এখানে মনে হালকা একটু ফুলেছেও মনে হয়, আর হাতের এই জায়গাটাও ফুলেছে। তো কিছু করার নেই, এখন বরফটাও সেঁক দিলাম। দেখি কালকে যদি ব্যথা কমে তাহলে ভালো। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। আর হ্যাঁ, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।